হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া ডেইলি লাইফে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন ইনি হচ্ছেন আমার দাদু, যিনি কিনা কালকে গ্রাম থেকে এসেছেন ওনার মেডিকেল চেক আপের জন্য। তো সকালবেলা ওনাকে এখন টিভি চালিয়ে দিচ্ছি, উনি এগুলো দেখতে ভীষণ ভালোবাসেন। ওনাকে এটা চালিয়ে দিয়ে আমি যাব দোকানে। দোকান থেকে এসে টিফিন বানানোর ব্যাপার আছে, তো ওনাকে টিভিটা চালিয়ে দিয়ে গেলাম। উনি দেখতে থাকুক, ততক্ষণ আমরা দোকানে যাচ্ছি রাস্তা ধরে। এই দোকান রাতে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কেননা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। ও যদি উঠে গিয়ে কান্নাকাটি করে ভীষণ জ্বালাতন করবে। তো এই যে ফিরে এসেছি দোকান থেকে, এই রাস্তা থেকে যাচ্ছি, গিয়ে আগে দেখবো কী করছে, ঘুমোচ্ছে না উঠে গেছে। তো সবার আগে ঘরে উঠেই দেখলাম, তো দেখছি যে না, ও এখনও ঘুমিয়ে রয়েছে। তাই ভাবলাম যে সকল তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে ফেলি। তো এই যে আলু আর ময়দা নিয়ে এসেছি, আগে আলুর তরকারিটা করব, তারপরে আমি ময়দাটা মাখিয়ে রাখবো। তো আলু তরকারি করার জন্য আগে আলু আর কুমড়ো কেটে নিয়েছি, এবার ওটা তরকারি বসিয়ে দেব। এই যে বসিয়ে ফেলেছি তরকারি, কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা বাটা দিয়ে জাস্ট তরকারিটা করব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন একটু কষানো হবে ভালো করে, নুন হলুদ দিয়ে হয়ে গেলে জল ঢেলে দিলে তরকারিটা রেডি হয়ে যাবে। তো এই যে এখন কুমড়োটা আর আলুটা ভালো করে ভেজে নেব, ভেজে টেজে নিয়ে ততক্ষণ মাঝখানে একটু আটাটা মানে ময়দাটা মাখিয়ে নেব আর কি। এই যে ভাজা শুরু করে ফেলেছি, এটা একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে আবার নুন হলুদ দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু আবার ঢাকনাটা আটকে দেবো, এটা একটু ভালো করে যাতে নরম হয়ে যায়। আর যেহেতু কুমড়ো, তো এই কুমড়োর তরকারিটা কিন্তু মানে আসলে কুমড়োটা খুব একটা মিষ্টি না, হয়তো সেই জন্য একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। তা ভাজা হয়ে গেছে, এবার এদিকে ততক্ষণ আমি ময়দা, নুন, চিনি আর তেল দিয়ে একটু ময়ান করে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে মেখে নেব। এই যে মাখা আমার প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপর ওদিকে দেখলাম যে তরকারিটা কষানো হয়ে গেছে, তরকারিটা কষানোর পরে ওতে জল দিয়ে দেবো ভেবেছিলাম। তা দেখছি মেয়ে উঠে কান্নাকাটি করছে। ও দেখি শুয়ে আমাকে ডাকছে মা মা করে। এই যে দেখুন, ওর দেখি শুয়ে রয়েছে এভাবে। গিয়ে ওকে একটু আবার আদর করে ওকে কোলে তুলে নিয়ে আসলাম, এনে তার মধ্যে তরকারিতে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারিটাই প্রায় হয়ে এসেছে। এরপরে আমি লুচিগুলো মানে আর ময়দা থেকে লেচিগুলো কেটে এই যে বেলে নিয়েছি, এবার লেচিগুলো ভেজে নেব। আর দেখুন এত সুন্দর মেখেছি ময়দাটা যে প্রত্যেকটা লুচি সুন্দর করে ফুলে উঠবে। এই যে এটা প্রথম লুচি, এটা ফার্স্ট লুচি ছিল, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর এরকম লুচি না, আর যে সকালে যদি একটু বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টির দিনে এরকম গরম ফুলকো লুচি হবে, আর তার সাথে যে কোনো তরকারি মানে এত জমে যাবে একেবারে। তো লুচিগুলো করেছি, আর যেহেতু লুচি তরকারিটা একটু গরম খেতেই ভালো লাগে, তো আমি ভেবেছিলাম যে 4-5টা করে নিয়ে গরম দাদুকেও সার্ভ করে দেবো আর মেয়েকেও দিয়ে দেবো খেতে। কেননা একদম সবগুলো ভেজে দিতে গেলে না ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে লুচির যেটা মচমচে ভাবটা সেটা চলে যাবে। তো সেই জন্য আমি গরম ভেজে দাদুকে দিয়ে দিচ্ছি। এখন 3-4টে সবাই ভাজা হয়েছে, এগুলো হয়ে যাক, তারপর দাদুকে দিয়ে দেবো। তো একা এইভাবে করে যাচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু সবাই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, একটু কমেন্ট করে জানাবেন, একটু লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। কেননা আমি তো সবে একা আমার কোনোরকমভাবে শুরু করেছি, আমার সেইভাবে এখনও পর্যন্ত অতটা নলেজ নেই। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন, আমাকে বোঝাবেন একটুখানি, আমি সেটা নেক্সট টাইম অনেকটা মানে শুধরানোর চেষ্টা করব। তা সেখানে এবারে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দাদুকে কিছুটা লুচি দিয়েছি, তরকারি দিয়ে দিচ্ছি, মেয়েকে লুচি তরকারি দিয়ে দিচ্ছি, ওরা খেতে থাকুক, ততক্ষণ আমি বাকিগুলো বানাবো। এবার ওনাদেরকে দিয়েছি, দাদুকে দিয়ে দিলাম, ওদিকে মেয়েকে নিয়ে গেছি মেয়েকে দেওয়ার জন্য। এই যে মেয়েকেও দিয়ে দিচ্ছি, সোনাও খাবে। আর এইগুলোর পরে আজকে দুপুরের মেনুতে ছিল, সারাদিনের পর দুপুরের লাঞ্চে ছিল আজকে ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা কালকে আমি বানিয়েছিলাম, আর উচ্ছে চচ্চড়ি ছিল চিংড়ি মাছ দিয়ে, যেটা কিনা মা বানিয়েছিল। দুপুরে লাঞ্চ সেরে ফেলে এই এখন বসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বসে আঁশফল খাচ্ছি। আঁশফলটা খেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আপনারা প্লিজ ভিডিওটাতে যদি আপনার ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আরও কিছু করতে পারি, আপনাদের সাথে ভালো জিনিস কিছু নিয়ে আসতে পারি, ভালো ভিডিও আনতে পারি। আর এইভাবেই একটু আমাকে উৎসাহ দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।